আমরা তোলার সুবিধা দিচ্ছি, বিশেষ করে আমাদের এখানে একবারে সর্বনিম্ন যেটা হাসিল বলে আর কি, বাজারে গরুর হাসিল একবারে কম, যেটা সুবর্ণচরে মনে হয় না কোনো বাজারে আছে যেটা আমরা সর্বনিম্ন 300 টাকা, শুধুমাত্র 300 টাকা হাসিলে আমরা এই সুযোগটি গরু ব্যাপারীদেরকে দিচ্ছি। এছাড়া যারা এই সবজি বিক্রেতা আছে বা অন্যান্য যারা আছে, এই মরিচ বিক্রেতা বা অন্যান্য যারা আছে, তাদেরকে আমরা কোনো তোলাবিহীন এই তোলা বা হাসিলবিহীন আমরা তাদেরকে এই বাজারে ক্রয় এবং বিক্রয়ের সুবিধাটা দিচ্ছি। আর এই বাজারটা আমাদের সুবর্ণচরে একবারে ঐতিহ্যগত বাজার, আমাদের প্রাণের বাজার, এবং আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাজারটা আজকে হাটের এটা করতেছি, শুধুমাত্র যেন সুবর্ণচরে প্রচার হয়ে যায় আমাদের এই সুবর্ণচরে ওই ঐতিহ্যবাহী বাজার হিসাবে এটা সামনের দিকে এগিয়ে যায়। এবং সাধারণ মানুষের কাছে আমার ওই একটাই মাত্র আকাঙ্ক্ষা, যেন ওনারা ক্রয় বিক্রয়ের, বিশেষ করে যারা ক্রেতা এবং বিক্রেতা আমাদের আশেপাশে যারা আছে, ওরা যেন ক্রয় বিক্রয় করে আমাদের বাজারটার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রথমে ধন্যবাদ জানাই পণ্ডিতের হাট হাবিবুল্লাহ মিয়া পণ্ডিতের হাট বাজারের ব্যবসায়ীবৃন্দকে, এবং যারা এই বাজারের পরিচালনা এবং এই বাজারের হাট নিয়ে যারা পরিশ্রম কষ্ট করেছেন, সবাইকে আমার এই বাজারের পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন পর, প্রায় অনেক বছর পরে এই বাজারটা অনেক গুরুত্বপূর্ণ বাজার, অনেক আগের বাজার, এই বাজারটা আমরা হাট বসাইছি। এবং আজকে রোববার বুধবার দুইটা হাট, এই হাটে আমরা যে হাসিলটা আছে আমরা হাসিলটাও নিতেছি না, এবং সবাইকে সুযোগ সুবিধা দিতেছি। আমরা আজকে যারা এই গরু ব্যাপারী যারা আসছে, বিভিন্ন ব্যাপারী আসছে, ওদেরকে দুপুরে খানার আয়োজন করা হয়েছে, এবং আমাদের তরফ থেকে এ বাজারে বিভিন্ন ব্যবসায়ী যারা আসছে তাদেরকে কিছু পুরস্কার দেওয়া হবে। তো সবাই এই বাজারে আসুন, সামনে বুধবার এবং কোরবানি ঈদের আগে সবাই হাট মিলবে, অনেক গরু উঠবে, সবাই আসুন আমাদের পণ্ডিতহাট বাজারে, ভালো দামে কম দামে সব কিছু পাবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ সুবর্ণ ভিশনকে আমাকে আমাদের বাজার সম্পর্কে কিছু কথা বলার সুযোগ প্রদানের জন্য। আসলে ইতিপূর্বে আপনারা জেনেছেন চরজুবলি ইউনিয়নের, অর্থাৎ আমি যদি আরও ব্যাপকভাবে বলি, সুবর্ণচর উপজেলার সবচেয়ে জনপ্রিয় যে ইউনিয়ন, সেই ইউনিয়নের সবচেয়ে পুরাতন বাজার সেটা হচ্ছে হাবিবুল্লাহ মিয়ার হাট, ওরফে যে বাজারটাকে সবাই পণ্ডিতের হাট বলে আপনারা চেনেন। এটি বাজারটির বয়স 100 বছরেরও বেশি সময় ধরে। আর সুবর্ণচরের কোথাও আপনি এরকম কোনো বাজার পাবেন না যে বাজারের পাশে স্কুল, মসজিদ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সহ বালিকা উচ্চ বিদ্যালয় এরকম কোনো প্রতিষ্ঠান বাজার আশেপাশে আছে। তা আমরা দীর্ঘদিন আমাদের একটা লালিত স্বপ্ন ছিল যে আমাদের বাজারটা যেন মিলে, অর্থাৎ মিলার অর্থটা এই নয় যে আমরা যেন আর্থিকভাবে লাভবান হব, আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই যে পুরানো একটি বাজার, সে বাজারটাকে যেন উজ্জীবিত রাখা যায়। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমাদের এই বাজারে আসলে ক্রেতাগণ এবং বিক্রেতাগণ কী জাতীয় সুবিধা পাবেন ইতিপূর্বে আপনি জেনেছেন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা বিভিন্ন সময় যখন বাজার থেকে আমরা গরু মহিষ বা ছাগল কেনাকাটা করি, সেখানে দেখবেন হাসিল নিয়ে একটা গণ্ডগোল বাজে। আমাদের এখানে ব্যাপারী তারা গরু বিক্রি করতে এবং ক্রয় করতে কোনো রকমের হাসিল তারা প্রদান করা লাগবে না। পাশাপাশি যারা গরু বিক্রি করবেন, যদি ব্যাপারী না হয়ে কোনো গৃহস্থ যদি গরু বিক্রি করেন, তাকে 300 টাকা হাসিল দেওয়া লাগতেছে, এবং ক্ষেত্র বিশেষে আমরা সেটাও নেব না। আর একটা হচ্ছে আমরা এই যে ছাগলের ক্ষেত্রে অনলি 50 টাকা করে আমরা নেব, ক্ষেত্র বিশেষে আমরা হয়তো সেটাও আমরা নেব না। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, ব্যবসা না, আমাদের উদ্দেশ্য একটাই, বাজারটাকে উজ্জীবিত রাখা। আর আমরা আসলে প্রথম দিন যে আশানুরূপ সাড়া পেয়েছি, এটা আমরা অনেকটাই উজ্জীবিত, আমরা অনেকটাই খুশি যে আমাদের বাজারে আজকে 12 থেকে 14টা গরু বিক্রি হয়েছে, ছাগল বিক্রি হয়েছে, মহিষ বিক্রি হয়েছে, এবং পাশাপাশি অনেকগুলা শাকসবজি আপনারা দেখতেছেন, অনেক শাকসবজি উত্তোলন হয়েছে। আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আমরা একটা সমঝোতায় এসেছি, যদি কোনো পচনশীল কোনো পণ্য যদি থেকে যায়, সেটা বাজার কমিটির পক্ষ থেকে ওটাকে কিনে রাখা হবে। অতএব এই বাজারে কোনো পণ্য এনে বিক্রি হবে না, এই ভয়ে যেন বাজারে কেউ যেন না আসে, সেদিক থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। আপনারা নির্বিঘ্নে আসেন, নির্বিঘ্নে আমাদের বাজার থেকে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। বিক্রি না হলেও সেটা আমাদের বাজার কমিটি সেটা কিনে নেবে। ধন্যবাদ সকল। ধন্যবাদ চ্যানেলিস্টকে। আসলে এই বাজারটা প্রতি বছরে ডাক হয়, কিন্তু সার্বিক উন্নয়নের চিন্তা করে কেউ এ পর্যন্ত বিগত প্রায় 30-40 বছর কেউ উদ্যোগ নেয় নেই যে বাজারটা বড় করে হাট মিলানোর। যেহেতু অনেক পুরনো একটি বাজার, ঐতিহ্যময় একটি বাজার,
যেটা হাবিবুল্লাহ মিয়া পণ্ডিত মিয়াই এই বাজারটা প্রতিষ্ঠা করেন এবং এটার ধারাবাহিকতায় পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে সালাউদ্দিন চেয়ারম্যান থাকা অবস্থায় একবার চেষ্টা করছিল বাজারটা মিলানোর জন্য, কিন্তু দক্ষ ম্যানেজমেন্টের অভাবে এই বাজারটা কিন্তু সেই উন্নয়নের ছোঁয়া পায় নাই। পরবর্তীতে অদৃশ্যের যে কোনো কারণেই এই বাজারটা দীর্ঘদিন এই বাজারটা অবহেলায় পড়েছিল। পরবর্তীতে এই বাজারটা নতুন যখন কমিটি হয়, বিশেষ করে হাজী শামসুল হক মিয়ান এবং আমাদের ফখরুল ইসলাম বাবলু, রাসেল এবং মাইনুদ্দিন মিয়া সহ আমি সহ আমরা যারা বাজার পরিচালনা কমিটির দায়িত্বে আসার পরে আমি সর্বপ্রথম এই নতুন বছরের ইজারাদার হিসাবে আমি সরকারিভাবে এই বাজারের ইজারাদার গ্রহণ করি। আমি ইজারাদার নেওয়ার পর আমার একটা সংকল্প ছিল যাতে এই বাজারটা এই আশেপাশে যত জনবল রয়েছে তাদের বাজারের প্রতি একটা সাপ্তাহিক যাতে কেনাকাটা করতে পারে, কারণ এখানের মানুষ বেশিরভাগ কেনাকাটা কোনো কিছু ক্রয় বিক্রয় এবং পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আটকপালিয়া এদিকে চরমুদ্দিন তথা অনেক দূর দূরান্ত থেকে ক্রয় বা বিক্রয়ের জন্য যায়। তো আমরা ওটা চিন্তা করি, যেহেতু এই পণ্ডিতহাট বাজার অত্যন্ত পুরনো বাজার, আমরা এই বাজারটাকে মিলানোর জন্য এবং প্রথমেই আমরা এই বাজারে যারা ব্যবসায়ী আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আমরা বৈঠক বসি এবং বৈঠকে সবাই আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে এবং তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে। বিশেষ করে আমাদের পণ্ডিতহাট বাজার ব্যবসায়ীর অত্যন্ত আন্তরিকতা এবং এই এলাকার কিছু গণ্যমান্য আন্তরিকতার কারণে কিন্তু আমরা এই বাজারের আজকে শুভ উদ্বোধনটা করতে পারছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমরা যেটা আশা করছি তার চেয়ে বেশি লোকজনের সমাগম হয়েছে এবং প্রচুর পরিমাণে গরু উঠেছে এবং প্রচুর গরু বিক্রি হয়েছে। আমি বিশেষ করে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন বা যারা আমার এই মেসেজগুলো শুনতেছেন, আমি বিশেষ করে ক্রেতা এবং বিক্রেতা যারা ব্যাপারী রয়েছেন, পাইকার রয়েছেন, তাদেরকে বলবো প্রতি রবিবার এবং বুধবার আপনারা হাবিবুল্লাহ মিয়া পণ্ডিতহাট বাজারে আসেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো কিনবেন এবং বিক্রি করবেন এবং আপনাদের জন্য অনেকগুলো সুবিধা রয়েছে। বিশেষ করে নিরাপত্তা সুবিধা, সার্বক্ষণিক আমাদের প্রশাসনিক লাইনে পুলিশের সুবিধা পাবেন, আমাদের এখানে ব্যাংক রয়েছে, আপনাদের টাকা পয়সার নিরাপত্তার জন্য ব্যাংকিং করতে পারবেন। তারপর আমাদের রাস্তাঘাট অত্যন্ত উন্নত, আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এই জায়গাতে আসতে পারবেন, রাস্তাঘাট উন্নত এবং পরিবহনেরও ভালো ব্যবস্থা রয়েছে। এখানে আবার সার্বক্ষণিক পশু চিকিৎসক রয়েছে এবং আপনাদের নিরাপত্তা এবং আপনাদের সার্বিক যাতায়াত এবং ভালো মন্দ সহ সব কিছু এই বাজার কমিটি তথা আমাদের পক্ষ থেকে আপনারা সার্বিক সহযোগিতা পাবেন। তার নিশ্চিন্তে নির্ভয়ে যেখান থেকে আসবেন আগামী রবিবার এবং বুধবার প্রতি হাটবার আসবেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। বিশেষ করে তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন, খামারি যারা রয়েছেন, তাদের কথা চিন্তা করে, যেহেতু একটা গরু অন্যান্য হাটে কিন্তু 1000 থেকে 1500-2000 টাকা পর্যন্ত হাসিল নিয়ে যায়, আমরা আপনাদের কথা মাথায় চিন্তা রেখে আমরা এই গরুর হাসিল মাত্র 300 টাকা রেখেছি এবং গরু ছাগলের রাখছি মাত্র 50 টাকা এবং অন্যান্য শাকসবজি ক্রেতা বিক্রেতা যারাই আসবেন তাদের জন্য সম্পূর্ণ টোল ফ্রি রাখা হয়েছে। আপনারা আসেন এবং এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। সার্বিক দিক দিয়ে আপনি অত্যন্ত মনোরম পরিবেশে আপনারা এখানে ক্রয় এবং বিক্রি করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও আমাদের সাপ্তাহিক হাট বাজার, বিশেষ করে হাবিবুল্লাহ মিয়া পণ্ডিতহাট বাজারে প্রতি রবি ও বুধবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখান থেকে কেনাকাটা করার জন্য। ধন্যবাদ সকলকে।